হুজুরের কাছে জানার বিষয় হলো যে কুরবানি এবং আকিকা দুইটা ভিন্ন ভিন্ন ইবাদত। এই কারণে কোনো ব্যক্তি যদি একটি ছাগলে কুরবানি এবং আকিকার নিয়তে কুরবানি বা আকিকা করে তাহলে সহি হবে কিনা? একটা ছাগলের মধ্যে কুরবানি কুরবানি এবং আকিকা? জি। না, একটা ছাগলের তো একটাই ভাগ, এই জন্য যে কোনো একটা হবে। আর যদি গরুতে করে তাহলে? হ্যাঁ, গরুতে যদি করে এক ভাগ আকিকা এক ভাগ কুরবানি তাহলে সহি হবে। দ্বিতীয় প্রশ্ন হলো যে কিছুক্ষণ আগে বললেন যে মেশিংয়ে কোরবানি করলে মানে মেশিংয়ে জবাই করলে জবাই সহি হবে না। এখন যদি গুলি করে কেউ জবাই করে তাহলে সহি হবে কিনা? না, গুলি করে জবাই করা এটা মূলত জবে ইস্তিরারি, অর্থাৎ অপারগতার সময় যে জবাই, এটা যদি আপনি স্বাভাবিক জবাই করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে স্বাভাবিক জবাই না করে আপনি গুলি করে জবাই করেছেন, তো এটা পশুর গোশত খাওয়া হালাল হবে না, কোরবানিও সহি হবে না। কিন্তু এমন যদি হয় যে পশু এমনভাবে পালান দিছে, ওইটা আপনি কোনোভাবে আর ধরতে পারবেন না গুলি করা ছাড়া, বা ওখানে কোনো ছুরি ইত্যাদি চেলে মানে ছুঁড়ে মেরে তাকে রক্তাক্ত করে দুর্বল করে আহত করা ছাড়া ওই পশুকে কোনোভাবে আপনি ধরতে পারবেন না। বা এমন চিপার মধ্যে পড়ে গেছে যেখান থেকে গোশত কেটে কেটে ছাড়া বের করা সম্ভব না, অর্থাৎ স্বাভাবিক জবাই করতে আপনি অক্ষম হয়ে পড়েছেন। এই সমস্ত জায়গায় আপনি এই জবে ইস্তেরারি বা অপরগতামূলক যেই অপরগতার সময় যে জবাই, এটা আপনি করতে পারবেন। এটা হলো পশুর শরীরে যে কোনো জায়গা থেকে আপনি রক্ত ছড়াই ফেললেই ওই পশুর গোশত খাওয়া হালাল হবে, এমনকি কোরবানিও সহি হবে। জবে ইস্তেরারির মাধ্যমে কোরবানিও সহি হয়, কিন্তু আপনার স্বাভাবিক কোরবানি করতে সম্পূর্ণ অপারগ হতে হবে, এটা হলো শর্ত। জি। প্রাসঙ্গিক একটা মাসালা যে আমাদের সমাজে যে গলিগুলো সামান্য ছোট আগায় ধারালো না। হ্যাঁ, এখন যে গুলিগুলো চোখা না, অর্থাৎ ধারালো না, বরং গুলি বিদ্ধ সেটা হলো ভোঁতা, ওই গুলি লেগে প্রাণী মরে হলো হাড্ডি ভেঙে রক্ত জমাট বেঁধে। এইরকম গুলি কিন্তু এরকম গুলির মাধ্যমে যে রক্ত ঝরে না, যেমন ইয়ার গান আছে ইত্যাদি, এগুলো হলো শুধু আঘাত লাগে কিন্তু আপনার রক্ত ঝরে না। তো এরকম গুলিতে কোনোভাবেই খাওয়া বৈধ হবে না। আর যেইগুলি হলো মাথা ধারালো, একেবারেই মানে আপনার হলো কোনো কিছুর গায়ে লেগে একেবারে বিধে ওটা ক্ষত তৈরি করে রক্ত ছড়ায়, ওই রকম হলে কি হবে? আর আমাদের সমাজে যে আগ্নেয়াস্ত্রগুলো আছে, একটা হলো ইয়ার গান কিন্তু আপনাকে একটা ওখানে ধাক্কা দেয়, ওই ধাক্কায় কিন্তু অনেক মানে গুলি অনেক দূরে যায়। আর একটা আছে যে যে সমস্ত আগ্নেয়াস্ত্র, অর্থাৎ যে গুলির মধ্যে বারুদ আছে, ওই বারুদ ফায়ার করার কারণে ওই ফায়ারের শক্তিতে ওইটা অনেক জোরে ছুটে। ওইটা ধার বেশি না থাকলেও ওইটা কিন্তু একেবারেই কি করে, এক জায়গা থেকে ঢুকে একেবারেই ছিন্ন ভিন্ন করে বের হয়ে যায়। তো এরকম আগ্নেয়াস্ত্র দিয়ে আপনার মানে জব ইস্তেরারি হবে কিনা, এটা উলামা ইকরামের মধ্যে ইখতিলাফ আছে। আপনার অনেকেই ফতোয়া দিয়েছেন যে আগ্নেয়াস্ত্রের মাধ্যমে যদি এরকম গুলি করা হয় তাহলে এটা প্রাণী খাওয়া বৈধ হবে, বিশেষ করে শিকার করা বা এমনি পশু যদি স্বাভাবিক জবাই করতে অপারগ হয়, তো সেক্ষেত্রে আগ্নেয়াস্ত্রের মাধ্যমে মানে যদি গুলি করে তাহলেও খাওয়া কী হবে, হালাল হবে। বাকি এটা ইখতিলাফপূর্ণ বিষয়, মতভেদপূর্ণ বিষয়। জি। এখান থেকে আমরা যে পাখিগুলো মারি বিসমিল্লাহ বলে যদি মারা হয় আর 1-2 ফুট রক্ত ঝরে, তাহলে কি খাওয়া যাবে? শুধু রক্ত ঝরার বিষয়টা না, দেখতে হবে গুলি ধারালো নাকি ধারালো না। গুলি যদি ধারালো হয় তাহলে রক্ত ঝরলে খাওয়া বৈধ হবে, আর গুলি ধারালো না কিন্তু ফোর্সের কারণে ওটা লেগে মানে থ্যাতলা হয়ে ওখান থেকে রক্ত বের হয়েছে, তাহলে ওটা খাওয়া বৈধ হবে না। গুলি ঢুকে গেছে ভিতরে, ঢুকে যায় এগুলো যেভাবে পাখি মেরে খায় আমাদের এদিকে, হুম। এই গুলিগুলোতে খাওয়া হবে কিনা? আমি গুলিগুলো হাতে নিয়ে দেখছি, ওরা আগাটা হালকা ইয়ে আর কি চোখা থাকলে ওটা খাওয়া হালাল হবে। হুম। হুজুরের কাছে দ্বিতীয় জানার বিষয় হলো যৌথ পরিবারে একত্রে একটি বড় পশু কোরবানি দেয় তাহলে কি গোশত বন্টনের প্রয়োজন আছে? যদি সবাই প্রয়োজন মনে করে তাহলে অবশ্যই শরীয়তও প্রয়োজন মনে করবে। যদি সবাই মিলে মনে করে যেহেতু আমাদের একসাথে রান্না হয় তো আমরা বন্টন করব না, সবাই যদি স্বতঃস্ফূর্তভাবে
কারোর মনে যদি কোনো ধরনের আপত্তি না থাকে তাহলে সমস্যা নাই। আরেকটি জানার বিষয় হলো গায়রুল্লাহর জন্য নির্দিষ্ট করা, যেমন অনেক সময় অনেকে গরু ছাগল মাজারের জন্য মান্যত করে। হ্যাঁ, মাজারের জন্য ছেড়ে দেয়, দেবদেবীর জন্য পশু ছেড়ে দেয়, অর্থাৎ যেটা কোরআনের ভাষায় সাইবা কি বলা হয়। তো সাইবা এই প্রাণী যে ছেড়েছে তার মালিকানা থেকে কিন্তু ঝায়েল হয় না, যে ছেড়েছে তার মালিকানায় থেকে যায়। তো কোনো একজন মুসলমান ধরে জবাই করলো, বলেন তো কোরবানি বলেন তো কোরবানি জায়েজ হওয়ার জন্য আপনার ওই প্রাণীর মালিকানা আগে লাভ করা জরুরি কিনা? তো এখানে তো তার কোরবানির মালিকানা তার লাভ হচ্ছে না, ওই প্রাণীর মালিকানা তার লাভ হচ্ছে না। এখন যদি সে যতই জবাই করুক কি হবে না, যেহেতু এটা অন্যের প্রাণী, এই জন্য এটা হাজার জবাই করাটা অন্যায় হয়েছে। এবং এটা কোরবানির নিয়তে একটা সাইবা প্রাণীকে জবাই করা, এটা একটা কোরবানিকে অসম্মানও করা হয়েছে এবং সর্বোপরি কোনোভাবেই এই কোরবানি সই হবে না। এখন দেশটা যদি দারুল হরব হয় আর মুসলিমরা এটাকে ধরে নিয়ে আসে, যেহেতু দারুল হরবের ওই আলোচনায় বিতর্কিত বিষয় এবং এটা বিশ্বব্যাপী, এটা এখন অসম্ভব। এই প্রশ্ন করবেন না, কোনো কাল্পনিক প্রশ্ন করবেন না। আরেকটি জানার বিষয় হলো যে কোনো প্রাণীর কোনো অঙ্গ যদি জন্মগতভাবেই না থাকে, যেমন কোনো প্রাণীর জন্মগতভাবে কান নেই অথবা দুইটা স্তন নেই। দেখেন, এখানে মূলনীতি মনে রাখবেন, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটা থাকলে, যেমন কান, লেজ ইত্যাদি, এইগুলো অর্ধেকের বেশি যদি না থাকে তাহলে বলেন তো সহি হবে নাকি হবে না? সহি হবে না। তো এটা যদি জন্মগতভাবে না থাকে সেটারও একই বিধান, কেটে যাওয়ার যে বিধান জন্মগতভাবে না থাকারও একই বিধান। ওলান শুকিয়ে গেলে আপনার না থাকলে সেক্ষেত্রে যেমন সহি হয় না, ওলান যদি আপনার জন্মগতভাবেও না থাকে, আপনার হলো মাদি প্রাণী কিন্তু জন্মগতভাবে ওলান নাই, এটাও একটা মানে অনেক বড় দোষ, যার কারণে কি হবে না, কোরবানি সহি হবে না। আরেকটি বিষয় হলো জানার বিষয় হলো নেসেবের মালিক না এমন ব্যক্তি যদি কর্জ করে কোরবানি করে তাহলে কি তার কোরবানি সহি হবে? হ্যাঁ, কোরবানি অবশ্যই সহি হবে, কিন্তু তার কর্জ করে কোরবানি করা ওয়াজিব ছিল না। কিন্তু এরকম ভাবে দিলে সে কোরবানি করার পূর্ণ সওয়াব পেয়ে যাবে এবং সে যথাসময়ে তার পাওনাদারের টাকা আদায় করে দিবে। জি। আরেকটি বিষয় জানার বিষয় হলো কোরবানি পশু নির্দিষ্ট করার দ্বারা কি নির্দিষ্ট হয়? যেমন কেউ গাভী কিনলো, এরপরে দেখলো যে গাভীটি দুধ দেয়, এই কারণে ওটা রেখে আবার অন্যটা ক্রয়। না, এটা নির্দিষ্ট হয় না, এটা চাইলে বিক্রি করে অপরটা কিনতে পারে। কিন্তু আমরা বলি যেহেতু সে একটা ইবাদতের নিয়তে পশু কিনেছে, ওটা দিয়েই কোরবানি করার প্রতি আমরা উদ্বুদ্ধ করে থাকি। বাকি যদি ওটা পরিবর্তন করতে চায় তো হুবহু এরকম টাকা দিয়ে সে আরেকটা পশু ক্রয় করবে। যদি আরও বেশি টাকা দিয়ে কিনে অসুবিধা নেই, যদি কম টাকা দিয়ে পশু কিনে তো অতিরিক্ত টাকাটা সদকা করা মুস্তাহাব।